টু মাই চ্যানেল। আজকে আমি বলবো সবাইকে ওয়াটার কালার সম্বন্ধে। ওয়াটার কালার একটা খুব ভাইটাল। আমরা মোটামুটি যখন শিখি ড্রয়িং, অনেকে যখন ড্রয়িং করে প্রথমে ছোটোতে আমরা কী করি, প্যাস্টেল করি, কিন্তু প্যাস্টেলে খুব দারুণ ছবি হয়। কিন্তু অনেকে মনে করে যে ছোটো বাচ্চাদের ছবি যারা আঁকে তারা প্যাস্টেল আঁকে, আসলে তা না। সব কিন্তু প্যাস্টেল হোক, ওয়াটার কালার হোক, সব কিন্তু কালার দিয়ে কিন্তু সব ছবিই করা যায়, যদি আমি ছবিটা ভালো আঁকতে পারি। আর আমি যদি ছবিটা আঁকতে না পারি, আমার কাছে কোনো কালারই ভালো না। তাহলে আমাকে প্রথমে আঁকা শিখতে হবে। আমি যদি প্যাস্টেল কালার ইউজ করি, আমাকে প্যাস্টেল শিখতে হবে। কী করে প্যাস্টেলটা ইউজ করতে হয় এটা আগে শিখতে হবে। প্যাস্টেল কীভাবে ইউজ করতে হয়, কেমন করে প্যাস্টেলটা ধরতে হয়, এটা আমার দেখাতে হবে। তা আমি প্যাস্টেল কালার দেখাবো, আজ একটু বলে দিই আমি। আর এই প্যাস্টেলের পরে আমরা আস্তে আস্তে ছোটো বাচ্চাদেরকে আস্তে আস্তে আমরা কী করি, ওয়াটার কালারে নিয়ে যাই। কম কম করে একটা দুটো করে ওয়াটার কালার। ওয়াটার কালার কী করে ইউজ করবো, এই ওয়াটার কালারটা আবার দুভাগে ভাগ করেছি আমরা। একটা ওয়াশ প্রসেস, একটা হচ্ছে টেম্পারা প্রসেস। একটা আমরা জল দিয়ে পুরো ভিজিয়ে করি, সাদা যেটা ইউজ হয় সেটা সাদা কোনো রং ইউজ হয় না, সেটা কাগজটাকে ছেড়ে ছেড়ে আমাদেরকে করতে হয়। আরেকটা হচ্ছে টেম্পারা প্রসেস, সেটা কিন্তু সাদা রং ইউজ হয়, লাইক এ ওয়েল পেন্ট যেভাবে করি আমরা, সেভাবে সাদা রং মিশিয়ে একটার পর একটা টোন দেওয়া হয়, টেম্পার দেওয়া হয়, যেটাকে অনেক সময় আমরা অ্যাপেকও বলি, অ্যাপেক প্রসেস। তো এইগুলো ওয়াটার কালার একটা প্রসেস। তা আমরা কী করি, এই আস্তে আস্তে বাচ্চাদেরকে কোনো একটা ছোট্ট ছবি আঁকলাম, ওয়াটার কালার দিয়ে বললাম ফিল আপ করো আগে। ওয়াটার কালার করতে গেলে দাগ পড়ে, আর যদি আমরা ভিজিয়ে নিয়ে করি দাগ পড়বে না। সেটা কিন্তু ওই আমি যখন দেখাবো তখন আমি আবার বলবো ভালো করে, বা দেখিয়ে দেবো কী করে করতে হয়। আজ একটু ডিসকাস করে নিই। এরপরে চলে আসছি আমরা, আরও অনেক কালার আছে, যেন ফেব্রিক কালার আছে, অ্যাক্রিলিক কালার আছে, অয়েল পেন্টিং আছে। যেমন যেমন বড় হতে থাকবে তেমন তেমন প্রত্যেকটি কালারকে কিন্তু আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে, নিয়ম অনুসারে শিখতে হবে। তাহলে কিন্তু একদিন আমি খুব ভালো ছবি আঁকতে পারবো। ছবি আঁকা অনেকে মনে করে খুব সহজ, আসলে তা না। ছবি আঁকাটা মজা। ছবি আঁকতে গেলে মাইন্ড আমাদের ফ্রেশ হয়ে যায়। আমরা যখন ছবি আঁকি না, খুব ভালো লাগে। ছবি একটা এমন জিনিস, এমন কোনো লোক নেই যে ছবি দেখে না। ছবি দেখার পর মনে হয় ওর, কোনো আঁকা ছবি দেখার পর, যে আমি যদি আঁকতে পারতাম, এটা সবার মনে হয়। তাই ছবি দেখবেন কখন কোনো এক্সাম্পল দেওয়া হয়, বাহ ছবির মতো দেখতে লাগছে, তাহলে ছবি কত সুন্দর হয়। তাহলে ছবি আঁকতে গেলে আমাদেরকে কিছু টেকনিক, কিছু এই যে অভ্যেস করতে হয়, কিছু প্রসেসকে আমাদেরকে ফলো করতে হয়, যেগুলো শিখলে আমরা আগামী দিনে বা যেমন যেমন আমরা বড় হব, যেমন যেমন আমরা শিখব, সেই শিক্ষান্তে আমাদের কী হয়, পুরো স্মুথলি আমরা শিখতে পারবো এবং সঠিকভাবে শিখতে পারবো। তাহলে আমাদের কাছে ওয়াটার কালারটাও ক্লিয়ার হয়ে যাবে। আর ওয়াটার কালার হচ্ছে মেন। যতদিন আমরা শিখি বেশি কাজ কিন্তু ওয়াটার কালারেই করি। অয়েল কালারে প্রচুর কাজ করি, কিন্তু অয়েল কালার তো একটার পর একটা টোন দেওয়া হয়, কিন্তু ওয়াটার কালারে কিন্তু তা নয়। সাদা ব্যাপারটা আমাদেরকে কাগজে ছেড়ে করতে হয়, তার জন্য এটা একটু শক্ত বা হার্ড, এটা একটু ডিফিকাল্ট। তাই আমাদেরকে অভ্যেস করলে কোনো ডিফিকাল্ট নয়। কেউ যদি কোনো অভ্যেস করে, দিনের পর দিন প্র্যাকটিস করে, তাহলে তার কাছে আর এটা কোনো কিছু হার্ড বা শক্ত নয়, তার কাছে খুব সহজ হয়। তো আমরা এইভাবে ওয়াটার কালার করতে পারি। আজ তো বলছি আমি যখন দেখাবো তখন বলবো এবং করব, দেখিয়ে দেবো আমি কেমন করে ওয়াটার কালার করে, কেমন করে প্যাস্টেল কালার করে, কেমন করে পেন্সিল শেডিং করে, কেমন করে অয়েল পেন্টিং করে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আগামী দিনে একটার পর একটা কিন্তু আমি দেখাবো আমার এই ভিডিওতে। সবাই ঠিক করে প্রসেসকে আমাকে ফলো করতে হবে। আর যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে আমাকে লিখতে হবে কমেন্টে, আমি কিন্তু সেটা কিন্তু দেখাবো। এই কমেন্ট অনুযায়ী আমি পড়বো এবং প্রত্যেককে আমি দেখাবো। আজ এতটাই থাকলো।